হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম পরীক্ষাকে লক্ষ্য করে একদম শেষ মুহূর্তের অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন প্র্যাকটিস করছি প্রত্যেকদিন সকাল 7টা থেকে 50টি করে জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিসের মাধ্যমে। শুধুমাত্র প্রশ্ন নয়, সাথে এক্সট্রা নোটসও থাকছে। তো এই ক্লাসগুলো প্রত্যেকদিন ফলো করে থাকো। আমরা একদম শেষ সপ্তাহের দিকে এগোতে চলেছি ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটির নির্মাতাকে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। এবং বিগত ক্লাসগুলো যারা দেখোনি তারা সেই ক্লাসগুলো তোমরা দেখে নেবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, গুরু রামদাস। গুরু রামদাস অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি নির্মাণ করেছিলেন। 2 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের যে স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে সেটি নিচের কোন স্তর? নিচের কোন স্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আয়নোস্ফিয়ার। ওকে, আচ্ছা, ট্রপোস্ফিয়ার সব থেকে নিচের স্তর অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর, এবং এটাকে কি বলা হয় থাকে? ঊর্ধ্ব মণ্ডল। কেননা এই স্তরে যত প্রাকৃতিক কার্যকর্ম অর্থাৎ ঝড় বৃষ্টি বা বজ্রপাত সমস্ত কিছু হয়ে থাকে। আর স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা থাকে শান্ত মণ্ডল। এখানে বাতাস একদম শান্ত, এবং এইখানে কি চলাচল করে? জেট প্লেন। জেট প্লেন চলাচল করে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, টমেটোতে কি অ্যাসিড পাওয়া যায়? নিচের কোন অ্যাসিডটি? নিচের কোন অ্যাসিডটি টমেটোতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, অক্সালিক অ্যাসিড। ওকে, ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হচ্ছে হুল, পিঁপড়ের হুলে পাওয়া যায়। সাইট্রিক অ্যাসিড লেবুতে। ল্যাকটিক অ্যাসিড দইতে পাওয়া যায়। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা হঠাৎ কমতে থাকলে নিচের কোনটির সম্ভাবনা থাকে? ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা যদি হঠাৎ কমে যায় তার মানে কি? নিম্নচাপ। এবং নিম্নচাপ মানেই হচ্ছে কি? অপশন বি, ঝড়ের সম্ভাবনা থেকে থাকে। নেক্সট প্রশ্নে যাব তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। ডাব্লিউপি কমন প্যাক লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে, যেখানে তোমরা ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার একদম লাস্ট মিনিট সাজেশন পাবে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী, এবং ফুল মক টেস্টও এখান থেকে পেয়ে যাবে। সাথে আপকামিং ডাব্লিউপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে সেরা মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে, যেখানে 100টি কমনযোগ্য পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট পাবে, 5000 প্রশ্নপত্র, প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে, এবং বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদকে? আজকে ক্লাসের 50টা প্রশ্নই 50টাই একদম খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা ভিভিআই। তো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে। সঠিক উত্তর হবে অপশন সি, মদনলাল ধিংরা যুক্তরাজ্য অর্থাৎ লন্ডনে বা ইউকেতে প্রথম ভারতীয় শহীদ। ডিটেলসে দেখবো। দেখো, 1909 সালের 1 জুলাই এম.এল. ধিংরা ইম্পেরিয়াল ইনস্টিটিউটে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত অ্যাট হোমে যোগ দেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা যাবার সময় ধিংরা ভারত অফিসের অধিকারী স্যার কার্জন উইলিকে খুব কাছ থেকে গুলি করেন। তার গুলি বিদ্ধ হয়ে পার্সি ডাক্তার লালা কাকাও মারা যান, এবং এই দুইজনকে হত্যা করার অপরাধে তাকে ফাঁসি দেওয়া হয় বিদেশে, এবং সেই জন্যই যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ কে? এম.এল. ধিংরা বা মদনলাল ধিংরা। 6 নম্বর প্রশ্ন, নীল বিপ্লব নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত?
সঠিক উত্তর হবে অপশন বি, মৎস্য উৎপাদনের সাথে বা মৎস্য চাষের সাথে সম্পর্কযুক্ত নীল বিপ্লব। দেখো কিছু বিপ্লব সম্পর্কে তথ্য দেখে নেব। সবুজ বিপ্লব ধান ও গমের উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কিত। নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কিত। শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদনের সাথে সম্পর্কিত। হলুদ বিপ্লব তৈল বীজ উৎপাদনের সাথে সম্পর্কিত। লাল বিপ্লব টমেটো ও মাংসের সাথে সম্পর্কিত। গোলাপি বিপ্লব পেঁয়াজ ও চিংড়ি উৎপাদনের সাথে সম্পর্কিত। এছাড়া দেখো কালো বিপ্লব পেট্রোলিয়াম উৎপাদনের সাথে। সোনালী বিপ্লব মধু ও ফলের উৎপাদনের সাথে। রূপালী বিপ্লব ডিমের উৎপাদনের সাথে। আর গোল বিপ্লব আলু উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধন কোথায় রাজধানী স্থানান্তরিত করেন? সঠিক উত্তর দেখে নাও অপশন এ, কনৌজে হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাজাদের কোনগুলো রাজধানী ছিল সেগুলো একটু দেখে নেই। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র। বিক্রমাদিত্যের রাজধানী ছিল উজ্জয়িনী। হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। আকবরের ফতেপুর সিক্রি। বিম্বিসার এবং অজাতশত্রু দুজনেরই ছিল রাজগৃহ। নেক্সট ফিরোজ শাহ, তার রাজধানী ছিল বাহমনি। সিরাজদৌল্লার রাজধানী ছিল মুর্শিদাবাদ এবং শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, কে বিক্রমশীল উপাধি ধারণ করেন? নিচের কোন রাজা? সঠিক উত্তর হবে অপশন বি, ধর্মপাল বিক্রমশীল উপাধি ধারণ করেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজাদের আমরা উপাধি দেখে নেব। দ্বিতীয় পুলকেশীর উপাধি ছিল পরমেশ্বর। প্রথম মহেন্দ্র বর্মনের উপাধি ছিল বিচিত্র চিত্র। তৃতীয় গোবিন্দর উপাধি ছিল জগতুঙ্গ। চতুর্থ বিক্রমাদিত্যের উপাধি ছিল ত্রিভুবন এবং মাল্লা। দ্বিতীয় বিক্রমাদিত্যের উপাধি ছিল নরেন্দ্র এবং মৃগরাজ। ইব্রাহিম কুতুব শাহের উপাধি ছিল মল্লিবরম এবং কুতুবুদ্দিন আইবকের উপাধি ছিল লাকবক্স এবং মালিক। 9 নম্বর প্রশ্ন দেখো, রিকেট রোগ ঘটে কোন ভিটামিনের অভাবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর অপশন এ, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ ঘটে থাকে। দেখো কিছু ভিটামিন তার অভাবজনিত রোগ সম্পর্কে আমরা তথ্য দেখব। ভিটামিন এর অভাবে রাতকানা, ফিনোডার্মা এবং কেরাটোম্যালেসিয়া রোগ হয়। ভিটামিন বি1 এর অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন বি2 এর অভাবে স্টোমাটোটাইটিস এবং গ্লসাইটিস রোগ হয়। ভিটামিন বি3 এর অভাবে পেলেগ্রার রোগ হয়। ভিটামিন বি6 এর অভাবে নিউরোপ্যাথি রোগ হয়। ভিটামিন বি7 এর অভাবে ডার্মাটাইটিস এবং অ্যান্টেরিস রোগী হয়। নেক্সট ভিটামিন বি12 এর অভাবে অ্যানিমিয়া এবং রক্তস্বল্পতা রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন সির অভাবে স্কার্ভি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন ডির অভাবে রিকেট এবং ওস্টিওম্যালেসিয়া দেখতে পাওয়া যায়। ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব রোগ দেখতে পাওয়া যায় এবং ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ দেখতে পাওয়া যায়। 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর অপশন ডি, পুনাতে 1916 সালে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। ডিটেলসে দেখব। 1916 সালে মহর্ষি কার্ভে নামে পরিচিত ধন্দ কেশব কার্ভে মহিলা ক্ষমতায়ন ইনস্টিটিউটের ভিত্তি স্থাপন করেছিলেন। নামটি দিয়ে শুরু করেছিলেন দ্য ইন্ডিয়ান উইমেন ইউনিভার্সিটি, যা মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে। 1958 সালে মহর্ষি কার্ভে ভারতরত্ন পুরস্কারও পেয়েছিলেন। 11 নম্বর প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সংগতি এর প্রধান সভা কবি কে ছিলেন? অর্থাৎ সভাপতি হবে এটা, ঠিক আছে? অর্থাৎ নিচের কোন ব্যক্তির সভাপতিত্বে চতুর্থ বৌদ্ধ সংগতি ঘটেছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, বসু মিত্রের সভাপতিত্বে। আর অশ্বঘোষ ছিল কি সহ সভাপতি। সহ সভাপতি। এই চতুর্থ বৌদ্ধ সংগতি কার সময় হয়? কনিষ্ক। কত সালে? 72 এডিতে। কোথায়?
কাশ্মীরে। ওকে, মহাকশ্যপ ইনি ছিলেন প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি। কত সালে হয়? 483 খ্রিস্টপূর্বাব্দে। কার সময়? অজাতশত্রুর আমলে। সাবাকামি ইনি ছিলেন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি। 383 সালে, 383 বিসিতে হয়। কার সময়? কালাশকের সময়। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? নিরাপত্তা পরিষদ বলতে ইউএন এর যে নিরাপত্তা পরিষদ, তো সেই নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশন ডি, স্থায়ী 5টি দেশ এবং অস্থায়ী 10টি দেশ। 13 নম্বর প্রশ্ন। রেটিনার বাইরের স্তর নিচের কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, করোয়েড রেটিনার বাইরের স্তর। 14 নম্বর প্রশ্ন দেখো, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম নিচের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, বনফুল। মিলিয়ে নাও। দেখো কিছু গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের যারা সাহিত্যিক রয়েছেন তাদের উপর নাম বা ছদ্মনামগুলো দেখে নেব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ এবং আন্নাকালী পাকরাসি, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ধূমকেতু এবং ব্যাঙাচি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত, সুকুমার রায়ের ছদ্মনাম তাতা, সুবোধ ঘোষের ছদ্মনাম কালপুরুষ এবং সুপান্থ। এছাড়া প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কৃত্তিবাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কচ্ছিৎ প্রভু। 15 নম্বর প্রশ্ন। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1906 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের ঢাকাতে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন নবাব সালিমুল্লাহ। ওকে, আর সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি তিনি হচ্ছেন আগা খান। 16 নম্বর প্রশ্ন। মেন্ডেলিভ কোন মৌলকে দুষ্টু মৌল বলেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, হাইড্রোজেনকে। 17 নম্বর প্রশ্ন। আধুনিক অলিম্পিক গেমস কত সাল থেকে শুরু হয়? স্টার মার্ক করবে। আজকের প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর হবে অপশন বি, 1896 সাল থেকে আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়। 18 নম্বর প্রশ্ন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর দেখে নাও অপশন বি, স্যাডেল পিক। কোথায় অবস্থিত রয়েছে? উত্তর আন্দামানে। দেখো ভারতবর্ষের বিভিন্ন যে পর্বত রয়েছে সেই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং তাদের উচ্চতাগুলো দেখে নেই। হিমালয় পর্বতের ভারতের মধ্যে যে সীমানা রয়েছে তার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এবং এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, 8,856 মিটার। কুমায়ুন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ত্রিশূল, 7,120 মিটার। গাড়োয়াল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নন্দা দেবী, 7,816 মিটার এবং হচ্ছে এটা মেনল্যান্ড, ভারতবর্ষের মেনল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, 2,637 মিটার। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, 2,695 মিটার এবং এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালারও সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হচ্ছে আনাইমুদি, 2,695 মিটার। এছাড়া
পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগারা ১৬৯০ মিটার, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর ১৭২২ মিটার, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় ১৩৫২ মিটার এবং মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক ১০৫৭ মিটার। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট ১৯ নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরের সবচেয়ে বড় দ্বীপ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, সিসিলি দ্বীপটি ভূমধ্যসাগরের সব থেকে বড় দ্বীপ। ২০ নম্বর প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন ডি, ২৮শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনেই রয়েছে পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা। তো মেন সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে ক্লার্কশিপ মেন পরীক্ষা বা পার্ট 2 পরীক্ষাকে লক্ষ্য করে, এবং পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলা প্রতিবেদন, বাংলা অনুবাদ, বাংলা সারাংশ, ইংরেজি রিপোর্ট, ইংরেজি ট্রান্সলেশন এবং ইংরেজি প্রেসিস 6টা টপিকেরই সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা ক্লাস পাবে এবং অনেক প্র্যাকটিস সেট এখান থেকে পেয়ে যাবে। সাথে বন্দে ভারত ব্যাচ কোর্স, আপকামিং এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। ২১ নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ, তারাপুর পারমাণবিক কেন্দ্রটি ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র। কোথায় অবস্থিত রয়েছে? মহারাষ্ট্রতে। দেখো ভারতের কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র এবং সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত সেগুলো দেখে নেব। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত, রায়তাভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে অবস্থিত, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত, কৈগ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে অবস্থিত, কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত, কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। এছাড়া দেখো নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত, জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে। ২২ নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের গঙ্গা নিচে কোন নদীটিকে বলা হয় তাকে? ইজি প্রশ্ন এটা। সঠিক উত্তর অপশন সি, গোদাবরীকে। ২৩ নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের কোন শাখাটি শিশুদের কল্যাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ইউনিসেফ। ইউনিসেফের সদর দপ্তর HQ কোথায়? নিউ ইয়র্ক। আর ইউনেস্কোর HQ কোথায়? প্যারিস। ২৪ নম্বর প্রশ্ন, কাকা সাহেব নামে পরিচিত ছিলেন নিচের কোন ব্যক্তি? 4জন ব্যক্তির নাম দেওয়া রয়েছে, সঠিক উত্তর কি হবে খুঁজে নাও। কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, জিভি যোশী। ২৫ নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকার বয়স কতদিন? সঠিক উত্তর অপশন এ, ১২০ দিন লোহিত রক্তকণিকার বয়স। ২৬ নম্বর প্রশ্ন, দশকুমার চরিত বইটির লেখক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, তন্ডিন দশকুমার চরিত বইটি লিখেছেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতার ব্যাপারে দেখে নেব। শ্রীকৃষ্ণ বিজয় লিখেছেন মালাধর বসু, রাজতরঙ্গিনী লিখেছেন কলহন, রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস লিখেছেন তুলসী দাস, ইন্ডিকা লিখেছেন মেগাস্থেনিস এবং গীত গোবিন্দ লিখেছেন জয়দেব। এছাড়া এলাহাবাদ প্রশস্তি লিখেছেন হরিসেন, অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য বা চাণক্য,
অভিজ্ঞান শকুন্তলম লিখেছেন কালিদাস এবং পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা। 27 দেখো, ফর্মিক অ্যাসিডের উৎস নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, পিঁপড়ের হুল। এখানে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। নেক্সট দেখো, কিছু গুরুত্বপূর্ণ অ্যাসিড এবং সেগুলো কোন কোন উৎস থেকে আমরা পাই সেগুলো দেখে নিই। সাইট্রিক অ্যাসিডের উৎস আঙুর, কমলা লেবু। টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুল থেকে। অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। ট্যানিক অ্যাসিড পাওয়া যায় চাতে। অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে। অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায় আমলকিতে। অর্থাৎ এটা হচ্ছে কি ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি। এবং ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দইতে। নেক্সট 28 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, শর্টে এআইটিইউসি, নিচের কোন সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1920 সালে। এবং প্রথম সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। 29, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? নিচের কোন ব্যক্তিকে কাশ্মীরের আকবর বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, জয়নাল আবেদিন। 30 নম্বর প্রশ্ন, বানহিহাল গিরিপথ কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে বানহিয়াল গিরিপথ। 31 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন বি, রোলান্ড রস ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন। 32 নম্বর প্রশ্ন, শিকাগো ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল? নিচের কোন সালে? অপশনগুলো পড়েনি। সঠিক উত্তর হবে অপশন এ, 1893 সালে। কে যোগদান করেছিলেন? স্বামী বিবেকানন্দ। 1897 সালে কি হয়েছিল? বেলুর মঠ প্রতিষ্ঠা। 33 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার লোথাল নামক শহরের খনন কার্য কে শুরু করেছিলেন? লোথাল হচ্ছে একটি বন্দর শহর। এখানে সিন্ধু সভ্যতার ধান চাষের নিদর্শন পাওয়া যায়। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, এস আর রাও লোথাল নামক শহরের খনন কার্য চালায়। দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন 1921 সালে। এবং রাখাল দাস ব্যানার্জি কি করেন? মহেঞ্জো দারো আবিষ্কার করেন 1922 সালে। 34 নম্বর প্রশ্ন, কোন ভূমিরূপ ডিমের ঝুড়ি নামে পরিচিত রয়েছে? চারটি অপশন রয়েছে, গ্রাব রেখা, গৌড়, ড্রামলিন নাকি ইনসেলবার্জ। নিচের কোন ভূমিরূপ ডিমের ঝুড়ি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, ড্রামলিন। 35 দেখো, নামেরি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে?
সঠিক উত্তর হবে অপশন সি, অসমে অবস্থিত রয়েছে নামরি জাতীয় উদ্যান। দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নিই। করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত, বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত, বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ড অবস্থিত, বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ অবস্থিত, দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে অবস্থিত, দুধবা জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে অবস্থিত, গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত রয়েছে। 36 সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ, দক্ষিণ 24 পরগনাতে। 37 দেশলাইয়ের কাঠির মাথায় নিম্নের কোনটি থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, লাল ফসফরাস দেখতে পাওয়া যায় দেশলাইয়ের কাঠির মাথায়। 38 শিবাজির শিক্ষক এবং অভিভাবক কে ছিলেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন সি, দাদাজি কন্ডদেব। 39 দেখো, কোন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা বজায় রাখে? সঠিক উত্তর অপশন ডি, ইনসুলিন হরমোনটি। 40 নম্বর প্রশ্ন দেখো, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন ডি, রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং সেগুলো কারা প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো একটু দেখে নেব। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিং 1781 সালে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স 1784 সালে। বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান 1792 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি 1800 সালে। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি 1800 সালে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার 1817 সালে। এছাড়া আচ্ছা আর নেই। নেক্সট দেখো 41, হ্যারি পটার সিরিজ কার লেখা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিখ্যাত সিনেমা আমরা দেখেছি দেখেছি হ্যারি পটার, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো গল্প বই, গল্প বইয়ের উপর বেস করে সিনেমা বানানো হয়েছে। তো হ্যারি পটার এই যে সিরিজ নিচের কোন ব্যক্তি লিখেছে? সঠিক উত্তর হবে অপশন বি, জে কে রাউলিং। 42, মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1929 সালে। কিছু গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে দেখে নিই। দেখো মুজফ্ফর ষড়যন্ত্র মামলা 1908 সাল, আলিপুর বোমা মামলা 1908 থেকে 9 সাল, হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলা 1910 সাল, নাসিক ষড়যন্ত্র মামলা 1910 থেকে 11 সাল, তিনভেলি ষড়যন্ত্র মামলা 1911 থেকে 1915 সাল, রাজাবাজার বোমা ষড়যন্ত্র মামলা 1913 সাল, দিল্লি ষড়যন্ত্র মামলা 1912 থেকে 14 সাল। 43 নম্বর প্রশ্ন দেখো, উকিল নেহি দলিল নেহি উক্তিটি কার? সঠিক উত্তর অপশন সি, মহাত্মা গান্ধীর। 44, নিচের কোনটি স্থানীয় বায়ু প্রবাহের উদাহরণ নয়? চারটি বায়ু প্রবাহের নাম রয়েছে দেখো, কালবৈশাখী, চিনুক, মৌসুমী বায়ু এবং ফন। তো স্থানীয় বায়ু প্রবাহের উদাহরণ নয় নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, মৌসুমী বায়ু কোন রকম স্থানীয় বায়ু নয়। বাদবাকি কালবৈশাখী, চিনুক এবং ফন এগুলো স্থানীয় বায়ু। দেখো কিছু গুরুত্বপূর্ণ স্থানীয় বায়ু দেখে নেই। ফন ইউরোপের রাইন উপত্যকায় প্রবাহিত হয়। চিনুক রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে প্রবাহিত হয়। খামসিন ইজিপ্টে প্রবাহিত হয় অর্থাৎ মিশর। সিরক্কো সাহারা থেকে ভূমধ্যসাগরের দিকে সিসিলিতে প্রবাহিত হয়। সিসিলি ভূমধ্যসাগরের সব থেকে বৃহত্তম দ্বীপ। হারমাট্টান
পশ্চিম আফ্রিকার মধ্যভাগ থেকে বাইরের দিকে প্রবাহিত হয় এবং মিস্ট্রাল আল্পস পর্বত থেকে ফ্রান্সের দিকে প্রবাহিত হয়। 45 শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ? সঠিক উত্তর হবে অপশন বি, অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দ তরঙ্গ। 46 কোন বস্তুর উপর সিলভারের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়? নিচের কোন কেমিক্যালটার প্রলেপ দিতে হয় তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কোন বস্তুর উপর সিলভারের প্রলেপ দিতে? সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি, পটাশিয়াম আর্জেন্টোসাইড। ভিভিআই করবে প্রশ্নটিকে, গুরুত্বপূর্ণ। 47 দেখো, কিংসফোর্ড হত্যার চেষ্টা কোন স্থানে হয়? সঠিক উত্তর অপশন ডি, মুজফ্ফরপুর। 1908 সাল কারা কারা গিয়েছিলেন? ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি। 48 কোথায় গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন ডি, কুশীনগরে। কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। 49 দেখো, রাজস্থানের ক্ষেত্রী কি জন্য বিখ্যাত? নিচের কোন খনিজ সম্পদ উত্তোলনের জন্য ক্ষেত্রী বিখ্যাত হয়ে রয়েছে? একটি গুরুত্বপূর্ণ খনি এটা, মাইন। সঠিক উত্তর হবে অপশনে তামা। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। কোথায়? থাঞ্জাভুর। কে প্রতিষ্ঠা করেছিলেন বৃহদেশ্বর মন্দির? রাজারাজ ওয়ান। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। একদম লাস্ট মিনিট সাজেশন এবং কুইক রিভিশন এখান থেকে হয়ে যাবে। সাথে আমাদের যে সমস্ত ব্যাচ কোর্সগুলো রয়েছে সেখানেও যুক্ত হয়ে যাও, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।